ভ্যাকেশন স্টার্ট তো কি হয়েছে, ওই যে কালকে বললাম না তোমাদেরকে প্রচুর পড়া দিয়েছে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়েকে পুরো ফ্রেশ করে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। বলেছি একটু রিভিশন করে নাও, তারপরে তো সারাদিন খেলতে পারবেই। সকাল বিকেল একটু করে রিভিশন করলে না হ্যাবিটটা ঠিক থাকবে, তার জন্য একটু বসিয়ে দিলাম সকাল সকাল। আর জানো তো, সেদিন আমি আলতা লাগিয়েছিলাম অম্বাবুচির সময়, তখন থেকেই মেয়ের বায়না ছিল, মা তুমি আলতা লাগালে, আমাকে তো লাগিয়ে দিলে না। তখন আমি বললাম ঠিক আছে লাগাও। এতটুক বাচ্চা মানে এত সিনসিয়ার হয়েছে কি বলবো। মানে এখন এটা কি ওর পারিবারিক শিক্ষার জন্য এই সিনসিয়ারটা হলো, নাকি বয়স বাড়ছে বলে আস্তে আস্তে এতটা ম্যাচিওর হচ্ছে আস্তে আস্তে, নাকি স্কুল থেকে স্কুলের প্রেশারে বলছে, সেটা না আমি জানি না। কিন্তু আমাকে কি বলে জানো, বলে কি মা আমি যে আলতাটা লাগাবো, আমার তো মুজোটা পরলে হোয়াইট মুজো, আমার মুজোটাতে তো পুরো লেগে যাবে, রেড হয়ে যাবে, তোমার তো ধুতে কষ্ট হবে মা, আমি এখন লাগাবো না, আমার যখন স্কুল বন্ধ দিবে তুমি আমাকে নেল পালিশ তারপরে আলতা এগুলো না সব লাগিয়ে দিবে। আমি বললাম বা তুমি তো কত বুঝো মা। সত্যি মানে বলে না, মেয়েরা যে মার একটা জেরক্স কপি হয়, মায়েদের দুঃখ কষ্ট সত্যিই মেয়েরা খুব বুঝে। সেটা আমি আমার মেয়েকে দেখলেই না বুঝতে পারি জানো। তো যেহেতু কাল ওদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, তো আজকে সকাল সকাল উঠে সব কাজ টাজ করে তারপরে ওর পড়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন বসেছি মেয়েকে একটু আলতা পরিয়ে দিতে। যেহেতু বাচ্চা মানুষ, আর পাটাতে আলতা পরলে না পুরো লক্ষ্মী ঠাকুর লাগে। এমনিও আমার মেয়ে আমার জন্য লক্ষ্মী, আমার ঘর আলো করেই সে এসেছে। তো তথাপিও মানে আমি যে নিজে যেরকম আলতা পরতে ভালোবাসি, সবসময় চেষ্টা করি মেয়েকেও এরকম সাজিয়ে গুজিয়ে রাখার জন্য। আমাকে যারা চেনে তারা সবসময় জানে আমার মেয়ে সবসময় টিপটপ থাকে। আমি ভীষণ ভালোবাসি এই জিনিসগুলো, নিজেকেও গুছিয়ে রাখতে পছন্দ করি, মেয়েকেও গুছিয়ে রাখতে পছন্দ করি। আর রাখবো নাই বা কেন বলো, যত্নে গড়ে তুলছি, অন্য বাড়িতে পাঠাবো এক সময়, যত্নে তো রাখবোই বলো। তো আমার মেয়ে দেখো এদিকে ক্যামেরা যে দেখতে পেয়েছে, ও তো ওর বকবক বকবক করেই যাচ্ছে, আমাকে তো আলতা লাগাতে দিচ্ছেই না ভালো করে, এত কথা বলছে কি বলবো। আর আমার মেয়ের মতন কে কে আছো বলো তো যে আলতা লাগাতে ভালোবাসো? ওনা ভীষণ সাজতে ভালোবাসে জানো। এই যে দেখো এত বড় বড় চুল হয়েছে, আমি এক সময় তোমাদেরকে ভিডিও করে সেটা দেখাবো। আমার যেরকম চুল বড়, আমারও অনেক বড় চুল। আমার মেয়ে বলে কি মা আমিও না তোমার মতন চুল করব। আমি বলি তুমি পারবে না পাপা, এত বড় চুল, মারও খুব কষ্ট হয় গরমের সময়, মার খুব মাথা পেন হয়, কিন্তু যে আমি কাটি না, তোমার পাপা ভালোবাসে না বলে আমি কাটি না। কিন্তু জানো ও আমাকে কি বলে, মা আমারও ভালো লাগে তোমার হেয়ারগুলো, আমিও তোমার মতন চুল বানাবো। তাই দেখো এত বড় বড় চুল। এখন বয়স কি মাত্র 6 বছর, কিন্তু ওকে যদি চুল কাটার কথা বলো ও কিছুতেই চুল কাটবে না, ও ভীষণ সাজতে ভালোবাসে। দেখো গল্প করতে করতে ওর পায়ে আলতা দেওয়া হয়ে গেল। আর কেমন লাগছে আমার লক্ষ্মী ঠাকুরের পাগুলো একটু কিন্তু কমেন্টে জানাবে। আমার তো মানে সুন্দর থেকেও সুন্দর যদি কিছু ভাষা থাকে আমার কাছে সেটাই লাগছে। ওর পায়েই যেন আমার সব সুখ, ওর মধ্যেই যেন আমি সব কিছু খুঁজে পাই। সত্যি ও যে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না জানো। এই তো সেদিন আমার কোল আলো করে আমার কাছে এসেছিল, আর দেখতে দেখতে এখন ক্লাস 1-এ উঠে গেছে, আর 6 মাস পরে ক্লাস 2-তে উঠে যাবে। মেয়ে সন্তান যে ফুট করে বড় হয়ে যায় এটাই তার প্রমাণ গো। আজকের মতন বাই বাই।